আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। একটা সুখবর আছে, আমরা সবাই দেখছি বাংলাদেশ ক্রিকেটে বড় একটা খবর যে বাংলাদেশের নাম্বার ওয়ান দুজনেই এক হতে যাচ্ছেন, সেটা আবার দেশের বাইরে একটা দল নিয়ে। হ্যাঁ, লঙ্কা প্রিমিয়ার লিগে শাকিব খানের দল নেবেন রিমাক হারল্যান্ড অথবা ওয়ালটনের পক্ষ থেকে, সেটা আমরা জানতে পারছি বা দেখছি যে তিনি একটা দল নিতে যাচ্ছেন। সেখানে আবার সাকিব আল হাসান খেলবেন, মানে শাকিব খান নাম্বার ওয়ান, সাকিব আল হাসান নাম্বার ওয়ান, দুজন এক হতে যাচ্ছেন এবং দুজন এক হয়ে যখন দেশের বাইরে নামবেন তখন কি অবস্থা হবে আমরা যেটা হয়তো বা কল্পনা করব তার থেকেও বেশি কিছু। হ্যাঁ, সেই স্বপ্ন এখন টাইগার ক্রিকেটের ভক্তরা দেখতে শুরু করেছেন। দেখুন, এই স্বপ্নটা কতটা বাস্তবায়িত হবে, কতটা যৌক্তিক, সে বিষয় নিয়েই কথা বলতে চাই। আমার মনে হয় এখন যে অবস্থায় আছে সেটাতে একটু হলেও শঙ্কা তৈরি হয়েছে। সেখান থেকে লঙ্কান প্রিমিয়ার লিগের কর্মকর্তারা যোগাযোগ করেছেন, তারা যখন জেনেছেন যে রিমাক হারল্যান্ড এবং ওয়ালটন বড় একটা কোম্পানি, তারা অনেক কিছুই করছে বাংলাদেশ ক্রিকেটের সাথে, লম্বা সময় ধরে যুক্ত আছে এবং এই বড় কোম্পানি বলেই কিন্তু তারা আগ্রহ দেখিয়েছেন এবং বারবার মিটিং হয়েছে, দুইটা মিটিং হয়েছে, অফিসিয়াল মিটিং। সেই মিটিংয়ে তারা কিন্তু ইতিবাচক সাড়া দিয়েছেন এবং তারা বলেছেন যে তারা দল দিতে প্রস্তুত। হ্যাঁ, কিছু বিষয় তো আহ দুপক্ষের মধ্যে সমঝোতার বিষয় আছে, একটা দেশ থেকে যাচ্ছে ওখানে ফ্র্যাঞ্চাইজি কিনতে, সেই সবও কিন্তু আলোচনা হয়ে গেছে। তার মানে সবকিছু ইতিবাচক ছিল, ইতিবাচক আছে এবং সাকিব আল হাসান যে খেলবেন সেটাও কিন্তু অনেকটা নিশ্চিত ছিল যে সাকিব আল হাসান খেলছেন এই দলের হয়ে বা থাকবেন এই দলে, কারণ সাকিব শ্রীলঙ্কাতে টি10 লিগ খেলেছেন বা খেলেন, সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেন। তো সাকিব ওখানে অনেক ফেমাস, অনেক পরিচিত এবং সেখানে খেলবেন সেটাও নিশ্চিত। কিন্তু সমস্যাটা হচ্ছে সবশেষ যে মিটিংটা হয়েছে, সরকার পক্ষ থেকে এক মিটিং হয় এবং সেখানে লঙ্কা প্রিমিয়ার ডিভিশন বা লঙ্কার প্রিমিয়ার লিগের কর্মকর্তার সাথেও একটা মিটিং হয়েছে। সবশেষ মিটিং এ যখন ওই যে এক্সপেন্সিভ বিষয়গুলো বা কি ধরনের খরচ হবে, কি আনুষঙ্গিক খরচ হতে পারে, সেই সব নিয়েও আলোচনা হয়েছে। তখন দেখা গেছে যে এই যে শাকিব খান, রিমাক হারল্যান্ড অথবা ওয়ালটন, যে মিটিংটা হয়েছে সেখানে দেখা গেছে যে খরচের পরিমাণটা অনেক বেশি, মানে অনেক কস্টলি হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমার মনে হয় একটা শঙ্কা তৈরি হয়ে গেছে যে এত বড় একটা টুর্নামেন্টে এত বেশি খরচ করে দল নেবে কিনা। এর আগ পর্যন্ত যখন আহ লঙ্কা প্রিমিয়ার লিগের কর্মকর্তাদের সাথে মিটিং হয়েছে এবং সেখানকার সরকার পক্ষের সাথেও একটা মিটিং হয়েছে, সব পর্যন্ত এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। যখন একেবারে ড্রাফট পর্যন্ত গেছে ওয়ালটন এবং রিমাক হার্টল্যান্ড সাথে শাকিব খান, তখন দেখা গেছে খরচটা 25 থেকে 30 কোটি টাকা হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কি হয় যে বা এখানে বিপিএল এ হচ্ছে কি, আপনি খরচটা পরে অর্ধেক অর্ধেক করে করতে পারছেন, আপনি খরচটা পরে দিতে পারছেন প্লেয়ারদের, কিন্তু ওখানে একবারে পে করতে হবে। যখন ড্রাফটটা হবে সেই ড্রাফট হওয়ার পরেই পুরো টাকা দিয়ে দিতে হবে, মানে প্রত্যেকটা প্লেয়ারের টাকা জমা দিতে হবে ড্রাফটের পর পরই। যত পরিমাণ খরচ হবে সবকিছুই দিয়ে দিতে হবে একবারে। এই যে একবারে খরচ করা, এই যে এত পরিমাণ খরচ করা, সেটা নিয়ে একটা কনসার্ন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সাকিব খেলবে এটা একটা বড় দিক, সেখানে সাকিব, লিটন, মুস্তাফিজ অথবা সাব্বির রহমান খেলবেন এরকম একটা খবর পাওয়া গেছে। সাকিব যখন খেলবেন এখানে একটা আশার খবর আছে যে সাকিবের সাথে যে স্পন্সর গুলো আছে দেশি বিদেশি, তারাও কিন্তু আগ্রহ দেখাবে। তবে এখানে আরো একটা শঙ্কা আছে, সেটা হচ্ছে সাকিব আল হাসানের কিছু বিদেশের যে বিষয়গুলো আছে, যে তার স্পন্সর আছে, সেই স্পন্সর গুলো দেশে অ্যালাউ করবে কিনা, দেশের মানুষ অ্যালাউ করবে কিনা। কিছুদিন আগে আমরা দেখেছি যে একটা নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হয়ে গেছেন, সেটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে এবং সেটা সেটা অ্যালাউ করা হবে কিনা, সেটা ওয়ালটন, রিমাক হারল্যান্ড অথবা শাকিব খান অ্যালাউ করবেন কিনা। যদি করেন তাহলে আরো আরো অনেক বেশি কিন্তু সমালোচনা বা একটা আলোচনার জায়গা তৈরি হয়ে যায় বাংলাদেশে। এই বিষয়টা যদি একেবারে ক্লিয়ার হতো, যদি নিতে পারতেন, তাহলে কিন্তু সেই স্পন্সর নিয়ে সমস্যা হতো না। কিন্তু এটা একটা কনসার্ন তৈরি হয়ে গেছে এবং সেটা নিতে পারবে না, এটা অনেকটা নিশ্চিত হয়ে গেছে। সেই দিক থেকে এই যে এত খরচ, সেটা হয়তো বা করতে পারবে না। এজন্যই আমি যেটা বললাম যে শঙ্কা তৈরি হয়ে গেছে। সবশেষ যে আমার কথা হয়েছে, সবশেষ যে আমি ইনফরমেশন নিয়েছি, সেটাতে আমি জানতে পেরেছি যে দল নেওয়া হচ্ছে না। হ্যাঁ, মন খারাপ হতে পারে, আমি শুরু করেছি একেবারেই একটা ভালো খবর দিয়ে একটা হাসি মুখে, তবে সবশেষ যে খবর সেটাতে
আমি জানতে পেরেছি যে এই যে লঙ্কা প্রিমিয়ার লিগে দল নিতে যাচ্ছে শাকিব খান, সেটা হচ্ছে না। সেটা না হওয়ার সম্ভাবনাই 90%। ওই যে একটু 10% রাখছি এই কারণে যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, শেষ পর্যন্ত হলে হতে পারে, তবে সেটা সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ। তার মানে সাকিব এবং সাকিব খানের জুটিটা, যে স্বপ্নের জুটি আমরা দেখছি, সেটা হচ্ছে না বাস্তবে, এটা অনেকটা নিশ্চিত। অবশ্যই যদি হতো ভালো হতো, তারপরেও যদি কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে অবশ্যই সে আপডেট জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।